আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব শরীরে চর্বি জাতীয় টিউমার বা লাইপোমা নিয়ে। আজকে আলোচনা করব কি কি কারণে এই রোগ হতে পারে এবং এর কার্যকরী কয়েকটি হোমিওপ্যাথিক ও বায়োকেমিক চিকিৎসা নিয়ে আজকে আলোচনা করব। এই টিউমারকে চর্বি জাতীয় টিউমারও বলা যেতে পারে এবং দেখা যাবে এই টিউমারগুলি বেশি বড় হয় না, 2 থেকে 10 সেন্টিমিটারের মধ্যে হতে পারে। হাত দিয়ে টিপে দিলে একটু নড়াচড়া করে। এগুলি চর্বি জাতীয় স্থানে হতে পারে, যেমন পেটে, কাঁধে, হাতের মাংসল স্থানে এই ধরনের টিউমারগুলি হতে পারে। এই লাইপোমা বা টিউমার এটা ফ্যাটি চর্বি বা টিস্যু থেকে তৈরি হয়। এটা হচ্ছে বেনাইন টিউমার বা নন ক্যান্সার টিউমার। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ধরনের টিউমারে ব্যথা থাকে না, কিছু কিছু ক্ষেত্রে হালকা ব্যথা থাকতে পারে। তবে দেখা যায় এই ধরনের টিউমারে ক্যান্সারের জীবাণু না থাকার সম্ভাবনাই বেশি। এটি বংশগত কারণে হতে পারে। কখনো দেখা যায় একই পরিবারে অনেকেরই আছে, কখনো দেখা যায় আগে একজনের ছিল, কিছুদিন পরে ওই ফ্যামিলিতে আরেকজনের হয়েছে। এই ধরনের টিউমারগুলি হতে পারে। এই লাইপোমা বা টিউমার এটি চামড়া এবং নিচের চর্বি এর মিডল পয়েন্টে হয়ে থাকে, না হাড়ে না একদম উপরের চামড়ায়, ঠিক মিডল স্কিনে এই রোগটি দেখা যায়। বিভিন্ন খাদ্য অভ্যাসের কারণেও এই লাইপোমা বা টিউমার হতে পারে, জেনেটিক কারণেও হতে পারে। কিছু খাবার অ্যাভয়েড করা যেতে পারে, যেমন অতিরিক্ত মাংস, চর্বি, তেল, অতিরিক্ত মিষ্টি, ফাস্টফুড এবং বিভিন্ন অতিরিক্ত কোল্ড ড্রিঙ্ক জাতীয় খাবার থেকেও এই রোগ হতে পারে। এই রোগ হলে এই ধরনের খাবার যতটুকু অ্যাভয়েড করা যায় তত ভালো। এই লাইপোমা বা টিউমার যদি কোনো নার্ভের কাছে হয়, কোনো জয়েন্টের কাছে হয়, অথবা কোনো জোরালো পেশির কাছে হয়, তখন দেখা যায় যখন লাইপোমাটি একটু বড় হয় তখন ব্যথা হতে পারে, পেন হতে পারে। এই ধরনের লাইপোমা পেটের ভিতরে হতে পারে, পেটের ইসোফেগাসে হতে পারে। যখন পেটের ভিতরে কোনো অংশে হয় তখন দেখা যায় এই লাইপোমাটি বড় হওয়ার কারণে অ্যাসিডিটি বেশি হতে পারে, খিদে কম হতে পারে, বমি বমি লাগতে পারে, পেট ব্যথা করতে পারে। এই ধরনের সিমটমও অনেক সময় দেখা যায়। এই লাইপোমা যদি দ্রুত অল্প সময়ের মধ্যে বড় হতে থাকে তখন অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। তবে যদি অনেক ধীরগতিশীলভাবে এই লাইপোমাগুলি বাড়তে থাকে তাহলে চিন্তার বিষয় খুবই কম থাকে। এই লাইপোমা যদি কখনো দেখা যায় হঠাৎ শক্ত হয়ে গেছে তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এবং যদি দেখা যায় লাইপোমার উপরের চামড়াটা লাল হয়ে গেছে বা কালো হয়ে গেছে অথবা ব্যথাযুক্ত হয়েছে তাহলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। এই লাইপোমা কমাতে চাইলে অথবা লাইপোমার হাত থেকে রেহাই পাইতে চাইলে অবশ্যই শারীরিক পরিশ্রম করতে হবে। যেমন এই লাইপোমাটি চর্বি জাতীয় টিস্যু দিয়ে তৈরি। যখন আমরা না খেয়ে থাকি, হার্ড পরিশ্রম করি,
না খাইয়ে থাকার সময় এই চর্বি শরীরে এক্সট্রা এনার্জি তৈরি করে, অথবা হার্ড পরিশ্রম যখন করে তখন এই চর্বিটা শরীরে আলাদাভাবে শক্তি যোগান দেয়। তাই এই লাইপোমা দ্রুত কমাতে চাইলে অথবা লাইপোমার হাত থেকে রেহাই পাইতে চাইলে হার্ড পরিশ্রম করতে হবে, খাবারের কিছু নিয়মনীতি মেনটেনেন্স করতে হবে, শরীরের চর্বি কমাতে হবে এবং চর্বি জাতীয় খাবারগুলি প্রত্যাহার করতে হবে। হোমিওপ্যাথিক মেডিসিন প্রথমে আমরা ব্যবহার করতে পারি, সিমটম যদি মিল থাকে থুজা ওষুধটি ব্যবহার করতে পারি। থুজা ঔষধ 1 m সপ্তাহে 2 দিন অথবা 2 সপ্তাহে 1 দিন রোগের উপর নির্ভর করে আমরা সেবন করতে পারি। থুজা 1 m 2 থেকে 3 ফোঁটা করে সপ্তাহে 2 দিন অথবা 2 সপ্তাহ পর পর 1 দিন আমরা ব্যবহার করতে পারি। এবং এর সাথে আমরা ব্যবহার করতে পারি, যদি মোটা থলথলে রোগী হয়, পেট মোটা রোগী হয়, চর্বি জাতীয় রোগী হয়, তাহলে ব্যবহার করতে পারি ক্যালকেরিয়া কার্ব। এই ক্যালকেরিয়া কার্ব এই মেডিসিনটি 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 3 বার আমরা সেবন করতে পারি। এবং এর সাথে সেবন করতে পারি পাইকেমিক ট্যাবলেট, ক্যালকেরিয়া ফ্লোর 12x থেকে 30x পোটেন্সিতে ব্যবহার করতে পারি। এই ওষুধটি 4টি করে বড়ি দিনে 2 থেকে 3 বার চুষে খেয়ে হালকা গরম পানি সেবন করতে পারি। এবং এর সাথে একটি মাদার টিংচার ওষুধ আমরা ব্যবহার করতে পারি, তা হলো ফাইটোলক্কা। এই ফাইটোলক্কা মেডিসিনটি যেহেতু চর্বি গলাতে সাহায্য করে, তাই ফাইটোলক্কা মেডিসিনটি মাদার টিংচার 15 ফোঁটা করে ঔষধ ভাত খাওয়ার আগে বা পরে কুসুম গরম পানির সাথে মিশিয়ে দিনে 3 বার সেবন করতে পারে। এই ঔষধগুলি যেভাবে আলোচনা করলাম, যদি আপনারা সিমটম মেলাতে পারেন তাহলে এই ওষুধগুলি ব্যবহার করা যেতে পারে। আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন অথবা নিকটস্থ কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যেতে পারেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাটন চেপে রাখবেন। আর কোন ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।